السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা 2 নম্বর বইয়ের আদ-দারসুত তাসিউ নবম লেসনটা পড়তেছি। এই লেসনের আমরা কনভারসেশনটা পড়েছি। আমরা এক্সারসাইজে যাব। এখানে এক্সারসাইজের মধ্যে আরবি সংখ্যা শিখাবে, আরবি সংখ্যা, আরবি গণনা করব কিভাবে এটা শিখাবে। আমরা গত ক্লাসে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা সেগুলো শিখেছিলাম। তোমাকে একটু হোস্ট বানাই। লেসনটা তো আমরা পড়ি না হুজুর। ইকো হচ্ছে, একটু আমাকে হোস্ট বানাই দেন তো। হচ্ছে যে লেসনটা কিন্তু আমরা পড়ি না, দার্সটা কিন্তু আমরা পড়ি না। আপনি এই যে সংখ্যাগুলো শিখাইছিলেন। আচ্ছা, এই কনভারসেশন পড়ি নাই তাই না? না, ওকে, এটা পড়বো। এখানে সংখ্যা শিখেছি তো। ওকে, ইয়া করেন তো, আমাকে একটু কো-হোস্ট বানাই দেন। থ্যাংক ইউ। একটু ইকো হচ্ছে কোত্থেকে যেন। হুম। তো আমরা এই কনভারসেশনটা পড়ার আগে একটু আমরা সংখ্যার নিয়ম শিখবো। আরবি সংখ্যাগুলো গত ক্লাসে শিখেছিলাম। এই সংখ্যাগুলো আপনারা এখন পারবেন তাই না? বলেন তো, যদি বলতে চাই 5, 5 আরবি কি? 5। খামসুন, এটা হলো পুরুষবাচক রূপ। আর এটা স্ত্রীবাচক রূপটা কি হবে? খামসাতুন। রাইট, এটা স্ত্রীবাচক রূপটা হবে খাম। তাহলে মুযাক্কার পুরুষবাচক রূপটা খামসুন, মুয়ান্নাস স্ত্রীবাচক রূপটা হচ্ছে খামসুন। এরপরে যদি বলি 7, 7 আরবি কি হবে? সাবাউন। অথবা সাবাউন। সাবআতুন, সাবউন, সাবআতুন। সাবাতুন। 7। 9 আরবি বলেন তো, 9। তিসউন তিসআতুন। তিসউন অর তিসআতুন। তারপরে আপনারা সংখ্যাগুলো পড়েছেন। এখন একটু মনে রাখি, আমরা 1, 2, 1 আর 2 গণনা করার জন্য আলাদা কোনো নিয়মের প্রয়োজন হয় না, বা আলাদা সংখ্যারও কোনো প্রয়োজন হয় না। এখানে আমরা 1, 2 গণনা নিয়ম। 1, 2 গণনা করার ক্ষেত্রে আলাদা। আচ্ছা, ইকো হচ্ছে কেন? কারণ এখানে 2টা ডিভাইস আছে, 2টা ডিভাইস চালু। দুইটা ডিভাইস, রাহুল ভাই এখানে কি 2টা ডিভাইস? একটা অফ রাখেন, একটার অডিও অফ রাখেন, তাহলে হবে। হ্যাঁ, 1, 2 গণনার নিয়ম, আলাদা সংখ্যার প্রয়োজন। শুধু আরবিতে আলাদা শব্দই আছে যেটার দ্বারা 1 আর 2 বোঝা যায় তাই না? একবচন শব্দ, যেমন কিতাবুন। কিতাবুন বললে কয়টা কিতাব বোঝাচ্ছে? একটা কিতাব। কিতাবুন মানে একটি কিতাব। তো এখন চাইলে আমরা সাথে সংখ্যা যুক্ত করে দিতে পারি। কিতাবুন ওয়াহিদুন, একটা কিতাব। শুধু কিতাবুন বললেও একটা কিতাব বুঝাচ্ছে। বাকি চাইলে আমি সংখ্যা যুক্ত করলে এটা বলতে পারি কিতাবুন ওয়াহিদুন, দুইটার দ্বারাই একটা কিতাব বুঝাচ্ছে। অর্থাৎ ডেডিকেটেড যে নাম্বার দ্বারাই, বচন দ্বারাই, এক বচন শব্দ দ্বারাই একটা সংখ্যা 1 বোঝাচ্ছে। কিভাবে 2 এর ক্ষেত্রে 2টা কিতাব বলতে চাইলে কিতাবানি। এই দেখেন, যখন আমি শব্দটাকে ডুয়াল বানায় দিলাম, দ্বিবচন বানালাম, এখানে বোঝা যাচ্ছে 2টা কিতাব। তো শুধু কিতাবানি বললেই 2টা কিতাব বোঝাবে। বাকি সংখ্যা যুক্ত করতে চাইলে আমরা শেষে সংখ্যা যুক্ত করতে পারি। তাহলে বলবো কিতাবানি
ইসনানি, দুইটা কিতাব, কিতাবানি ইসনানি। তাহলে এই ক্ষেত্রে শেষে সংখ্যাটা এমফাসাইজ হিসেবে কাজ করবে, সংখ্যাটা নিশ্চিত বা আরো সুদৃঢ় করবে এটাকে। তাহলে 1 2 গণনার ক্ষেত্রে নিয়ম সহজ, নাত মানুতের মতো করে শেষে শুধু সংখ্যাটা যুক্ত করে দেব। কিতাবুন ওয়াহিদুন, কিতাবানি ইসনানি, অথবা সংখ্যার দরকার নেই, শুধু কিতাবুন কিতাবানি বললেই 2 বোঝা যাবে। তাহলে আমরা বুঝছি যদি এটা মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাস সংখ্যা দিতে হবে, তাই না? যেমন ধরেন একটা মাদ্রাসা বলতে চাই, একটি মাদ্রাসা, তাহলে আরবি কি হবে? মাদ্রাসাতুন ওয়াহিদাতুন, একটি মাদ্রাসা, আরবি কি হবে? মাদ্রাসাতুন ওয়াহিদাতুন। এখানে ওয়াহিদুন বলা যাবে না, কারণ মাদ্রাসাতুন মুয়ান্নাস, আমাদেরকে মুয়ান্নাস বলতে হবে। তাহলে দুইটা মাদ্রাসা বলতে চাই না, মাদ্রাসাতানি। ইসনানি হবে নাকি ইসনাতানি? ইসনাতানি, মাদ্রাসাতানি ইসনাতানি, মাদ্রাসাতানি ইসনাতানি। তাহলে 1 আর 2 গণনা করার ক্ষেত্রে আলাদা সংখ্যা লাগে না, চাইলে আমরা সংখ্যা ব্যবহার করতে পারি, শেষে শুধু নাত মানুতের মতো করে একরকম মিল রেখে ব্যবহার করে দিলেই হয়ে যাবে। তাহলে এখন বলেন তো, যদি বলতে চাই একজন ছাত্র, আরবি কি হবে? একজন ছাত্র, একজন ছাত্র, আরবি কি? তালিবুন। তালিবুন ওয়াহিদুন। মাশাআল্লাহ, শুধু তালিবুন বললেও হবে, চাইলে আমরা তালিবুন ওয়াহিদুন। ওয়াহিদুন এভাবেও বলতে পারি, তালিবুন ওয়াহিদুন। রাইট। এখন বলেন তো দুইজন ছাত্র বলবো, তাহলে কি হবে? তালিবাতান। তালিবানি, দুইজন ছাত্র, তাই না? তালিবান। তালিবানি, অথবা সংখ্যা যুক্ত করলে ইসনানি, ইসনানি। তালিবানি ইসনানি, তালিবানি ইসনানি, মাশাআল্লাহ, ইসনানি। তালিবানি ইসনানি। এখন বলেন তো ছাত্রী বলতে চাই, একজন ছাত্রী, তাহলে বলেন কি হবে? তালিবাত। তালিবাতানি ইসনাতানি, একজন, একজন, তালিবাতুন ওয়াহিদাতুন। ওয়াহিদাতুন, মাশাআল্লাহ। এখন দুইজন ছাত্রী, তালিবাতানি। তালিবাতানি অথবা ইসতানানি, তালিবাতানি ইসনানি। ইসনাতানি। ইসনাতানি। ইসনাতানি, ইসনাতানি। হ্যাঁ। ইসনাতানি। দেখেন এখানে নাত মানুতের মতো করে ব্যবহার হলো, তাই না? এই যে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরা সব মিল আছে না? হুম। জেন্ডার মুয়ান্নাস, আর্টিকেল নাকেরা নাকেরা, ইনডিফিনিট ইনডিফিনিট, নাম্বার সিঙ্গুলার সিঙ্গুলার, ডুয়াল ডুয়াল, এরা মারফু মারফু, সব মিল আছে না? তার মানে এটা নাত মানুতের মতো করে ব্যবহার হবে। হুম। এবার আসেন 3 থেকে 10 পর্যন্ত গণনা নিয়ে। 2 নাম্বার, 3 থেকে 3 সালাসুন। গণনার নিয়ম, এটা একটু নিয়মটা ভালো করে মনে রাখেন। 3 থেকে 10 পর্যন্ত গণনা করতে চাইলে 3টা বিষয় খেয়াল করতে হয়, 3টা রুল ফলো করতে হয়। 1 নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা একটু শিখে নিতে হবে আমাদের, তাহলে ভালো হবে। এই গণনা করতেছি না, গণনা করার ক্ষেত্রে সংখ্যাকে আরবিতে বলে আদাদ, সংখ্যাটার আরবি নাম কি? আদাদুন। আর যাকে গণনা করব সেটাকে আরবিতে বলে হলো মা'দুদুন। বলেন আদাদুন মা'দুদুন, আদাদুন মা'দুদুন। তাহলে আদাদ মানে সংখ্যা, মা'দুদ মানে যাকে গণনা করব, যাকে গণনা করব। আমি বললাম 11টি তারকা, তাহলে এখানে 11টা হলো সংখ্যা, আর তারকা গণনা করতেছি, তারকাটা কি হবে? মা'দুদ। ধরেন বললাম 11টি ঘর বা 5টা ঘর, তাহলে ঘরটা আমি গণনা করতেছি, তাই না? তাহলে ঘর হলো মা'দুদ, আর 5, এই 5টা হলো সংখ্যা। তাহলে বলেন তো আদাদ মানে কি? সংখ্যা। সংখ্যা। সংখ্যা,
মাদুদ মানে যাকে যাকে গণনা গণনা করা করব। যাকে গণনা করা হবে। তাহলে আমি বললাম 9টি মসজিদ। 9টি মসজিদ, এখানে আদাত কোনটা মাদুদ কোনটা? আদাত 9, মাদুদ মসজিদ। 9 হচ্ছে আদাত আর মসজিদ হচ্ছে মাদুদ। এটা ক্লিয়ার সবাই? আদাত মাদুদ বিষয়টা ক্লিয়ার? জি। জি। এখন খেয়াল রাখেন 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে 1 নাম্বার প্রধান বিষয় হচ্ছে মাদুদটা হবে বহুবচন। 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে মাদুদ সবসময় বহুবচন হবে। 1। ওখানে আছে। 2 নাম্বার হলো পরস্পরের জেন্ডার বিপরীত হবে। সংখ্যার সাথে মাদুদের জেন্ডার বিপরীত হবে। 2 নাম্বার বিষয়। 1 নাম্বার কি? মাদুদটা অবশ্যই বহুবচন হবে। 2 নাম্বার হলো আদাদের সাথে বা সংখ্যার সাথে তার জেন্ডারটা বিপরীত হবে। এবার আসেন নাম্বার 3। যাও পড়ি। নাম্বার 3 হলো স্ট্রাকচার হবে মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি অথবা নাত মানুত। আপনারা এই দুইটাই বুঝেন, মুদাফ মুদাফ ইলাইহি বুঝেন, নাত মানুত বুঝেন, তাই না? এই দুইটা। এখন এই 3টা নিয়ম ফলো করে আমরা 3 থেকে 10 পর্যন্ত গণনা করতে পারবো। বলেন 1 নাম্বার হলো মাদুদটা সবসময় বহুবচন হবে। 2 নাম্বার মাদুদের সাথে আদাদের জেন্ডারটা বিপরীত হবে। এরপরে এই যে আদাত মাদুদ দুইটার মধ্যে যে মিলাবো, মিলানোর পরে স্ট্রাকচারটা হবে 2 রকম হতে পারে। স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, নাত মানুত হতে পারে, দুইটাই কারেক্ট আছে। নাত মানুত মুদাফ মুদাফ ইলাইহি। এখন একটু উদাহরণ করি আমরা, তাহলে আমরা সহজ হয়ে যাবে। যেমন ধরেন উপরের সংখ্যাগুলোর সাথে যদি আমরা উদাহরণ করি, এই সংখ্যাগুলো নিয়ে আসি, সংখ্যার মধ্যে আমাদের 3 থেকে বাকিগুলোর ক্ষেত্রে হবে, তাই না? আচ্ছা, আমরা আলাদা করে টেবিল বানায় নিই। যেমন ধরেন আমি বলবো 3 জন ছাত্র, 3 জন ছাত্র বলতে চাই, তাহলে ছাত্র আরবি হলো তালিবুন। এখন 3 জন ছাত্র বলতে চাই, পরন্তু আরবি কি হওয়ার দরকার? এই আরবি বানানোর জন্য আমাকে 3টা জিনিস ফলো করতে হবে, তাই না? এই 3টা জিনিস ফলো করার পরে তারপরে সেটা বানাতে পারবো। কথার কথা, এই 1 নাম্বার তালিবুন শব্দটার কি বানাইতে হবে? বহুবচন। 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 তুল্লাব। তালিবুনের বহুবচন তুল্লাবুন। তুল্লাব। তাহলে এই তুল্লাবুন শব্দটা লাগবে 1 নাম্বার। 2 নাম্বার সংখ্যার সাথে মাদুদের জেন্ডারটা বিপরীত হবে, তাহলে এটা মাদুদ হবে, তাহলে এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার, এটা পুরুষবাচক বোঝাচ্ছে, তাই না? তাহলে এখন সংখ্যাটা কি হবে, মুজাক্কার না মুয়ান্নাস? বিপরীত হবে, মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। তাহলে সালাসাতুন নাকি সালাসুন? সালাসাতুন। সালাসা। সালাসাতুন। তাহলে এই দুইটা আমরা পেয়ে গেলাম, তুল্লাবুন সালাসাতুন, এই দুইটা জিনিস। এখন এই দুইটাকে একসাথে মিলাবো, তাহলে স্ট্রাকচারটা ফাইনাল হবে, তাই না? তাহলে মিলান, যদি মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারে আনতে চাই তাহলে হবে সালাসাতু, এটা মুদাফ হলো, তাহলে মুদাফের মধ্যে তানবিন হবে না, আল হবে না, তাই না? তাহলে একটা জি। সালাসাতু। আর মুদাফ সালাসাত কি হবে? মাজরুর। মাজরুর হবে। তাহলে মাজরুর। কি হবে? তুল্লাবিন। বিন। তুল্লাবিন। তুল্লা সালাসাতু তুল্লাবিন। সালাসাতু তুল্লাবিন। তুল্লাবিন। 3 জন ছাত্র। Yes. 3 জন ছাত্র, বুঝতে পারছেন নিয়মটা? তাহলে এখানে 1 নাম্বার হলো মাদুদটা বহুবচন পেলাম, জেন্ডারটা পরস্পরের বিপরীত হইলো। 3 নাম্বার হলো স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি পেলাম।
নাত মানুষ স্ট্রাকচারে যায় তখন কি হবে? তখন হবে এই দেখেন, শুধু তুল্লাবুনকে আগে নিয়ে আসবো, তুল্লাবুন আর সালাসাতুন, তখন হবে তুল্লাবুন সালাসাতুন, তুল্লাবুন সালাসাতুন। বুঝতে পেরেছেন? তুল্লাবুন সালাসাতুন, তার মানে আমি তুল্লাবুনকে মানউত বানাচ্ছি আর সালাসাতুন। ওস্তাদ জি বলেন প্লিজ। তুল্লাবন তো এখানে মুজাক্কার আর সালাসাতুন তো মুয়ান্নাস, তাহলে জেন্ডার তো এক হলো না, তাহলে এখানে নাত মানত তো হলো না ওস্তাদ। এই নাত মানত সংখ্যার মধ্যে এভাবেই থাকবে। হ্যাঁ, আসলে আসলে মিলছে, বাকি সংখ্যার মধ্যে মনে রাখবেন এই নিয়মেই হবে। এখানে আগে বলাই আছে না, জেন্ডারটা বিপরীত হবে, তাহলে বিপরীত হতে হবে। ঠিক আছে, দেখেন এটা আসলে জাস্ট শুধু নাত মানতের স্ট্রাকচার হচ্ছে। এই দেখেন মুদাফ মুদাফিলের স্ট্রাকচার, এর ছাত্র এরকম অর্থ করতেছেন, মুদাফিলের মধ্যে এর থাকে না, এখানে এর আছে তিনজন ছাত্র, তাই না? জাস্ট গণনা, তার মানে এটা হলো জাস্ট স্ট্রাকচার, আসলে নাত মানত বা মুদাফ মুদাফিলের উদ্দেশ্য না। এখন দুইটা শব্দ আমরা যুক্ত করব, এখন যুক্ত করার তো একটা নিয়ম লাগবে, তো এই জন্য মুদাফ মুদাফিলে অথবা নাত মানত দুই স্ট্রাকচারে যুক্ত করা যায়। বুঝতে পারছেন এটা? এখন যদি বলেন, আমি যদি বলতে চাই তিনজন ছাত্রী, তাহলে ছাত্রী বলতে চাইলে শব্দটার একবচন রূপ তলিবাতুন, এখন কি বানাইতে হবে? তলিবাতুন। প্লুরাল প্রথমে তলিবাতুন। এখন তিনজন ছাত্রী বলবো, তাহলে তলিবাতুন মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস, এখন তাহলে সংখ্যাটা কি আসবে? মুজাক্কার। মুজাক্কার। সালাসাতুন সালাসাতুন নাকি সালাসুন? সালাসুন। সালাসুন আসবে। তাহলে এখন বলেন তো, তিনজন ছাত্রী এই মুদাফ মুদাফিলের স্ট্রাকচারে, নাত মানুষ স্ট্রাকচারে কেমন হবে? সালাসুন তলিবাতিন। সালাসু তুলাবাতিন। সালাসু তলিবাতিন, মাশাআল্লাহ, আহসানতি। এবার নাত মানুষ স্ট্রাকচারে বলেন, তলিবাতুন তুলাবাতিন সালাসুন, তুলাবাতিন সালাসুন, সালাসুন, তলিবাতুন সালাসুন, সালাসুন। তলিবাতুন সালাসুন। হয়ে গেল না? বুঝতে পারছেন নিয়মটা? জি সবাই নিয়মটা ক্লিয়ার? জি স্যার। আলহামদুলিল্লাহ। এবার আমরা এই বাকি সংখ্যাগুলো এটার মধ্যে পড়ে তারপরে কনভারসেশনটা পড়ব। যেমন এখানে হলো আমরা, আচ্ছা আচ্ছা, এখন একটু আসি আমরা, তাহলে আমরা চারজন ছাত্র বলতে চাই। চারজন ছাত্র বলেন তো কি হবে? চারজন ছাত্র, চারজন। আরবাআতুন তুল্লাবিন, আরবাআতু তুল্লাবিন। মাশাআল্লাহ, আরবাআতু তুল্লাবিন, অথবা কি হতে পারে? অথবা তুল্লাবুন আরবাআতুন। তুল্লাবুন আরবাআতুন, রাইট, এরকমও হইতে পারে। এবার বলেন চারজন ছাত্রী, বলেন তো চারজন ছাত্রী। আরবাউ তালিবাতিন। আরবাউ তালিবাতিন, অথবা আর কি হইতে পারে? তালিবাতুন আরবাআতুন। আরবাতুন নাকি আরবাউন? আরবাউন। আরবাউন। জেন্ডার বিপরীত, তাহলে তালিবাতুন আরবাউন। আরবাউ। আরেকটা পড়ি, পাঁচ দিয়েও পড়ি, বলেন তো পাঁচজন ছাত্র। পাঁচজন তো খামসাতু। খামসাতু তুল্লাবিন। রাইট, খামসাতু তুল্লাবিন, অথবা তুল্লাবুন খাম খামসাতুন। খামসাতুন।
পাঁচজন ছাত্রী বলেন, পাঁচজন ছাত্রী। খামসু তলিবাতেন। খামসু তালিবাতিন অথবা তালিবাতুন খামসুন। 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 এখন বাকিগুলো আপনারা পারবেন না? 6 জন ছাত্র, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আপনাদের পড়া থাকলো 6 থেকে 10 পর্যন্ত ছাত্র ছাত্রী, এই টেবিলটা আপনারা পূর্ণ করে আসবেন। 6, 7, 8, 9, 10, আরেকটা এই যে এই 5টা ঘর আপনারা পূর্ণ করবেন। 6 জন ছাত্র, 6 জন ছাত্রী, 2 স্ট্রাকচারে, হ্যাঁ, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, এটা আপনারা পূর্ণ করবেন এই নিয়মটা ফলো করে। তাহলে এখানে আজকে আমরা 2টা নিয়ম শিখলাম। 1, 2 গণনার নিয়ম দরকার হয় না, শুধু শব্দ দ্বারাই 1, 2 বোঝা যায়। বাকি সংখ্যা বলতে চাইলে জাস্ট শব্দটার পরে আমরা জেন্ডার মিল রেখে সংখ্যাটা বলে দিলেই হবে। আর 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে মাদুদটা হবে বহুবচন, জেন্ডার পরস্পরের বিপরীত, স্ট্রাকচার 2টা হইতে পারে, মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানুদ, তাই না? এবার আমরা শুরুর দিকে সব মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারেই আসবে, পরে নাত মানুদ স্ট্রাকচারেও আমরা পাবো, এই জন্য 2টাই শিখে ফেললাম আমরা। হ্যাঁ, শুরুর দিকে এখন আমরা মুদাফ মুদাফ ইলাইহি স্ট্রাকচারেই সব পাবো। যেমন দেখেন আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। শিক্ষক আল মুদির, প্রিন্সিপাল সাহেব প্রশ্ন করতেছে, কাম তালিবান জাদিদান ফি ফাসলিকা ইয়া শাইখু। অর্থ বলেন তো হে শায়েখ, হে শায়েখ, আপনার কতজন তলিবান নতুন ছাত্র আছে? কতজন নতুন ছাত্র আছে, মানে আমার ক্লাসে তাহলে এখন শিক্ষক সাহেব উত্তর দিতেছে, ফিহি আশারাতু তুল্লাবিন জুদুদিন। 10 জন নতুন ছাত্র 10 জন নতুন ছাত্র, নতুন ছাত্র আছে। 10 জন ছাত্র। দেখেন আশারাতু তুল্লাবিন, তাহলে হ্যাঁ, তুল্লাবুন এটা মাদুদ, মাদুদটা বহুবচন আছে, কারেক্ট? জি। এবং এটা মুজাক্কার, তাই তার জেন্ডারটা, সংখ্যাটা হ্যাঁ, কি আছে? মুয়ান্নাস। হ্যাঁ, দেখেন আশারাতু, তাই না? আশারাতু। এখন স্ট্রাকচারটা কি আছে? মুদাফ মুদাফ নাত মান ইয়া মুদাফ, হ্যাঁ, মুদাফুল ইলাইহি। মুদাফ ইলাইহি। ইলাইহি আছে, তাই না? এই দেখেন এটা মাজরুর হয়ে গেছে, এটা তানবিন নাই, আল নাই, মুদাফ মুদাফ ইলাইহি গেছে না? জি। জি জি। তাহলে বলেন তো 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে কয়টা জিনিস ফলো করতে হবে? 3টা। 3টা জিনিস। নাম্বার 1 মাদুদ সবসময় বহুবচন, মাদুদ সবসময় বহুবচন। 2 নাম্বার বহুবচন হবে। সংখ্যার সাথে মাদুদ জেন্ডার বিপরীত হবে। জেন্ডার বিপরীত হবে। 3 নাম্বার স্ট্রাকচার হবে মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানব। স্ট্রাকচারটা হবে মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানুদ। সবাই বুঝে গেছে? আরেকজন বলেন দেখি, আরেকজন কেউ বলেন, মাহবুবা আব্বা বলেন, 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে নিয়মটা কি? কয়টা জিনিস ফলো করব? মাদুদ সবসময় বহুবচন হবে। 2 নাম্বার তারপর হচ্ছে জেন্ডার, সংখ্যার সাথে মাদুদের জেন্ডার বিপরীত হবে। মাশাআল্লাহ, সংখ্যার সাথে মাদুদের জেন্ডার বিপরীত হবে, আর রাইট? হচ্ছে জেন্ডার বিপরীত, তাই না? একটার সাথে আরেকটা। হ্যাঁ, 3 নাম্বার স্ট্রাকচার হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানুদ। মাশাআল্লাহ, আহসানতা। স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি অথবা নাত মানুদ। যেমন ফিহি, তার মধ্যে বা ক্লাসের মধ্যে রয়েছে আশারাতু তুল্লাবিন, 10 জন ছাত্র, জুদুদিন নতুন। এই জুদুদিনটা তো তুল্লাবুনের নাত, তাই না? তুল্লাবিনের নাত না? তো এই দেখেন এই জন্য তুল্লাবিনটা মাজরুর আছে, এই জুদুদিনটাও মাজরুর হয়ে গেল, তুল্লাবিন জুদুদিন। বিপরীত। এবার প্রিন্সিপাল সাহেব পরের প্রশ্ন, মিন আইনা হুম, অর্থ কি? তারা কোথায় আইনাহুম, কোথা থেকে? কোথা থেকে? তারা বলতেছে আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, তারা সবাই কি একই দেশ থেকে? হুম, বালাদিন ওয়াহিদিন, দেখেন বালাদুন ওয়াহিদুন একটা দেশ। তাহলে 1, 2 গণনার ক্ষেত্রে দেখেন মিন বালাদিন বললেই হতো, ওয়াহিদিন যুক্ত করছে, তাহলে দুইটা একই রকম, তাই না? নাত মানুদ হিসাবে। তো শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে, লা হুম মিন বিলাদিন মুখতালিফাতিন, তারা বিভিন্ন দেশ থেকে বা ভিন্ন ভিন্ন
দেশ থেকে। এই বিলাদুন এই শব্দটা বহুবচন। বিলাদুন এর এক বচন রূপ হলো বালাদুন। বালাদুনের বহুবচন হচ্ছে বিলাদুন। কোরআন কারিমে একটা সূরা আছে না, সূরাতুল বালাদ? সুরাল বালাদ, হ্যাঁ, নিরাপদ নগরী। রাইট। বালাদুন বিলাদুন অর্থ হয় দুইটা, একটা নগরী বা শহর বোঝায় আর একটা দেশ বোঝায়। বালাদুন মানে দেশ, বালাদুন মানে শহর, কান্ট্রি বা সিটি, দুটাই হয়। বালাদুন বিলাদুন, বালাদুন বিলাদ। বিলাদ। আহুম মিন বালাদিন ওয়াহিদিন, আকুল্লুহুম মিন বালাদিন ওয়াহিদিন, তারা কি সবাই একই দেশ থেকে? লা, হুম মিন বিলাদিন মুখতালিফাতিন। মুখতালিফাতুন মানে বিভিন্ন, ভিন্ন ভিন্ন। মুখতালিফাতুন অর্থ কি? ভিন্ন 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 ভিন্ন, ভিন্ন তারা ভিন্ন। ভিন্ন ভিন্ন দেশ থেকে। হুম। মিনহুম তাদের মধ্য থেকে সালাসাতু তুল্লাবিন, কয়জন ছাত্র? তিনজন। তিনজন ছাত্র। মিনাল ফিলিপিন, ফিলিপাইন থেকে। তাদের ফিলিপিন। মধ্য থেকে তিনজন হচ্ছে মিনাল ফিলিপিন, ফিলিপিন মানে ফিলিপাইন। ওয়া আরবাআতু তুল্লাবিন মিনাল ইয়াবান, এবং কতজন? চারজন চারজন। কোথা থেকে? জাপান থেকে। মিনাল জাপান। ইয়াবান, জাপান থেকে। দেখেন আরবাআতু তুল্লাবিন, বলেন কয়টা নিয়ম পাওয়া গেল এখানে? আরবাআতু তুল্লাবিন, মাদুদটা বহুবচন। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। এরপরে স্ট্রাকচারটা পরস্পরের বিপরীত আছে। বিপরীত। কি বলে, জেন্ডারটা আর স্ট্রাকচারটা আছে মুতাফিকে, তাই না? আরবাআতু তুল্লাবিন মিনাল ইয়াবান, এবং চারজন হচ্ছে জাপান থেকে। জাপান থেকে। জাপান। ওয়া তালিবানি মিনাল। দুইজন। তালিবানি মিনাস চীনি, ছাত্র চীন দুইজন থেকে। ছাত্র। চায়না থেকে, চীন থেকে। দুইজন। তালিবানি মিনাস চীন। চীন। চীন মানে কি? চীন। হ্যাঁ, চীন। চীন। চীন অর্থ হলো চীন, চায়না। ওয়াতালিবানি মিনাস চীনি, এবং দুইজন হচ্ছে চায়না থেকে। ওয়াতালিবুন ওয়াহিদুন মিন মালয়েশিয়া, এবং একজন ছাত্র মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে। এরপরে আল মুদির আফি ফাসলিকা তুল্লাবুন মিন আমেরিকা, আপনার ক্লাসে কি আমেরিকা থেকে ছাত্ররা আছে? তুল্লাবুন মিন আমেরিকা, আমেরিকার ছাত্র আছে? শিক্ষক বলতেছে আল মুদাররিসু নাআম, হ্যাঁ, ফি সাবআতু তুল্লাবিন মিন আমেরিকা, তার মধ্যে নাম, হ্যাঁ, কতজন? সাতজন। 7জন ছাত্র আছে আমেরিকা থেকে। সাবআতু তুল্লাবিন, দেখেন আমরা যে নিয়ম পড়লাম, ঠিক আছে না? বহুবচন, হ্যাঁ। জেন্ডার বিপরীত, এবং স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। আল মুদির প্রিন্সিপাল সাহেব বলতেছে আহুম জুদুদুন, তারা তারা কি নতুন? হুম, তারা কি নতুন? লা। লা হুম কুদামা, তারা পুরাতন। পুরাতন। পুরনো। হ্যাঁ, পুরাতন। এই শব্দটা কুদামা এরকম না, আসলে লিখতে প্লুরালটা এরকম না তো। কুদামা উ, ওই যে আমরা ফুআলা উ স্ট্রাকচার পড়ে আসলাম না, যেটা মামনু মিনাস সরফ হয়। কাদিমুন কুদামা উ, এরকম। তাহলে প্লুরালটা আসলে এটা ঠিক হয় নাই, এটা লিখলে রাইটিং, এটা লিখতে হয় এরকম। এটা টাইপও আছে, হ্যাঁ, এটা একটু আপনারা বইয়ে কারেকশন করে নিন। কুদামা উ, এই যে কুদামা উ, এরকম হবে, হ্যাঁ, কুদামা উ। এই দেখেন এটা ফুআলা উ এর সাথে মিলে গেল না? আমরা বহুবচনের 4টা স্ট্রাকচার পড়েছিলাম, এর মধ্যে ছিল ফুআলা উ, জুমালা উ, উলামা উ, ফুকারা উ, তাই না? তার মানে এটা ডিপ টোট।
কুদামা। তাহলে এটা একটু একটু নেন, লিখলে কিভাবে লিখবো? কফ, দাল, মিম, আলিফ, হামজা, রাইট? কুদামাউ, লাহুম কুদামাউ, না তারা হচ্ছে পুরাতন। আল মুদির, কাম তালিবান ফিহি মিন উরুব্বা, উরুব্বা মানে ইউরোপ, ফিহি তাতে ইউরোপ থেকে কতজন ছাত্র আছে? কাম তালিবান ফিহি মিন উরুব্বা, শিক্ষক বাহ। ফিহি খামসাতু তুল্লাবিন মিন ইনকিলতিরা, তাতে 5 জন ছাত্র আছে ইংল্যান্ড হতে ইংল্যান্ড 5 জন থেকে। ইংল্যান্ডের। ইউকে থেকে, ইনকিলতিরা মানে ইউকে থেকে। ও সামানিয়াতু তুল্লাবিন মিন আলমানিয়া, এবং 8 জন আছে জার্মানি। জার্মানি থেকে, রাইট? ও সিত্তাতু তুল্লাবিন মিন ফরান্সা, ফ্রান্সের 6 জন ফ্রান্সের। 6 জন আছে ফ্রান্সের। তিসআতু তুল্লাবিন মিন হোল্যান্ড, এটা কি হল্যান্ড হবে ওস্তাদ? হ্যাঁ হল্যান্ড, এবং 9 জন ছাত্র আছে নেদারল্যান্ড বা হল্যান্ড থেকে। হল্যান্ড আর নেদারল্যান্ড একটাই, তাই না? নাকি ভিন্ন ভিন্ন? একই একই সেম সেম। একই, তাই না? ওয়াতিসআতু তুল্লাবিন মিন হোলান্ডা বা হল্যান্ড থেকে, 9 জন হচ্ছে হল্যান্ড থেকে। তাহলে ইউরোপের কতজন হইলো? 5, 8, 13, 19, 19 আর হলো 9, 28 জন, তাই না? ইউরোপে 28 জন ছাত্র আছে। তাহলে দেখেন সবগুলোতে দেখেন আমাদের নিয়ম ফলো করছে, খামসাতু তুল্লাবিন, সামানিয়াতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন, তিসআতু তুল্লাবিন, তাই না? সবগুলো সংখ্যা মুয়ান্নাস, মাদুদগুলো বহুবচন, এবং স্ট্রাকচার গুলো মুদাক্কার, তাই না? সব। এবার মুদির বলতেছে, শুকরান ইয়া শাইখ, হে শায়েখ আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে শুকরিয়া। তো এখানে এই কনভারসেশনের মধ্যে মেইনলি আমরা শিখলাম 1 থেকে 10 পর্যন্ত গণনা, তাই না? 1 থেকে 10 পর্যন্ত গণনা। এখন একটু আমরা এক্সারসাইজ পড়ি। 1 নাম্বার এক্সারসাইজ, ইকরা ওয়াক্তুব, একটু পড়ে যান শুধু। সালাসাতু তুল্লাবিন, আরবাআতু তুল্লাবিন, খামসাতু তুল্লাবিন, সিত্তাতু তুল্লাবিন, সাবআতু তুল্লাবিন, সামানিয়াতু তুল্লাবিন, তিসআতু তুল্লাবিন, আশারাতু তুল্লাবিন। তুল্লাবিন। এখানে শুধু মুজাক্কার শিখাচ্ছে, পুরুষবাচক রূপগুলো, তাই না? আমরা মুয়ান্নাসও শিখে ফেলছি। এরপরে আমরা সাথে এটার আরেকটা স্ট্রাকচার নাত মানুত হতে পারে সেটাও শিখে ফেলছি, অ্যাডভান্স। এখন সামনে ইকরা ওয়াক্তুব পড়তে হবে, অর্থ বলতে হবে। একটু আপনাদের কাছ থেকে শুনি, 12টা বাক্য আছে। প্রথমে আফসানা আহমদ আপা পড়েন দেখি, প্রথম 2টা পড়েন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। عندي 5 كتب و3 أقلام মাশাআল্লাহ। অর্থ عندي হচ্ছে কি আমার আছে 5টি কুতুবিন বই, এবং সালাসাতু মানে জানি কি 3টি আকলামু হচ্ছে কি কলম। কলম, কলম, হ্যাঁ। তাহলে আমার আছে 5টি বই এবং 3টি কলম। মাশাআল্লাহ। ইনদি খামসাতু কুতুবিন, আমার কাছে রয়েছে 5টি বই, ওয়া সালাসাতু এবং 3টি কলম। আকলামিন, এবং 3টি কলম। তাহলে খামসাতু কুতুবিন, তাহলে কিতাবুনের বহুবচন কুতুবুন, তাই না? জি জি এই বহুবচন আছে। এরপরে কিতাবুন শব্দটা মুজাক্কার, এই জন্য দেখেন সংখ্যাটা আসছে মুয়ান্নাস, স্ট্রাকচারটা মুদাফ মুদাফ ইলাইহি। সিমিলার, ওয়া সালাসাতু আকলামিন। এরপরে বলেন তো পরের বাক্যটা। খালিদুন লাহু 6 আবনাই। খালিদ
লাহু খালেদ তার আছে, খালেদ তার আছে, সিত্তাতু, সিত্তাতু মানে তো 1 2 3 4 5 6টা আবনা পুত্র। খালেদের খালেদ তার আছে 6টি ছেলে, 6টি পুত্র। আরে তার রয়েছে 6 জন পুত্র, মাশাআল্লাহ। সিত্তাতু আবনা ইন, এরকম হবে। তাহলে সিত্তাতু আবনা ইন, এটা আসলে তানবিন হইতো, তাই না? দেখেন এখানে আল নাই, এরপরে শব্দটা মামনু মিনাস সরফ না, তাহলে শেষে আল হওয়ার কথা না? এটা আল হইতো শেষে, কিন্তু এখানে আলটা টাইপো আছে, ভুলে আসে নাই। হ্যাঁ, খালিদুন লাহু সিত্তাতু আবনাইন। আলহামদুলিল্লাহ। এরপরে 3 4 3, এই 3 নম্বর বাক্যটা মাহবুবা আপা পড়েন দেখি, মাশাআল্লাহ। বাবু তো বললো কেউ। জি উস্তাদ। ফিহি খামসাতু তুল্লাবিন মিন ইনকাল তারো। খামসাতু মানে 5, তুল্লাবিন ছাত্র, মিন হইতে ইনকাল তারো ইউকে হতে, এখানে আছে ইউকে হতে 5 জন ছাত্র। মাশাআল্লাহ। এরপরে তারপরেরটা হচ্ছে উস্তাদ ওয়া সামানিয়াতু তুল্লাব সামানিয়াতু তুল্লাবিন মিন আলমিয়া আলমানিয়া। আলমানিয়া মানে আলমানিয়া থেকে, আলমানিয়া মানে জার্মানি। জার্মানি থেকে হচ্ছে আহ, এটা হচ্ছে সামানিয়াতুন অর্থ কি? উম, আমানিয়াতুল মনে হয় 8। 8 জন। হ্যাঁ, ওয়াসিত্তাতু তুল্লাবি মিন ফরান্সা, ফরান্সা থেকে সিত্তাতু হচ্ছে 6 জন হচ্ছে ফ্রান্স থেকে ছাত্র। আর ওয়াতিস আতু তুল্লাবিন মিন হল্যান্ড থেকে তিস আতুন হচ্ছে 9 জন। হ্যাঁ, হ্যাঁ 9 জন ছাত্র। ছাত্র রয়েছে। আহসানতা, আহসানতি। এরপরে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা বাক্য নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চার হলো ফিল আসবায়ে সাবাতু আইয়ামেন, এটা উসবুই হইতো। হচ্ছে সপ্তাহে 7 দিন। রাইট, ফির সপ্তাহে রয়েছে মধ্যে 7 দিন। উসবুয়ে, ফিল উসবুয়ে সপ্তাহের মধ্যে সাবাতু আইয়ামেন 7 দিন। সপ্তাহে রয়েছে 7 দিন। ফিল তার উসবু, পাঁচ সপ্তাহের মধ্যে রয়েছে সাবআতু আইয়াম, 7 দিন। 7 দিন। এরপরে 5 নম্বরে হলো কামরিয়ালান ইনদাকাল আনা ইয়া আম্মারু, হে আম্মার এখন তোমার কাছে কত রিয়াল আছে। কামরিয়ালান মানে কত রিয়াল, ইনদাকা তোমার কাছে, আল আনা এখন, ইয়া আম্মারু হে আম্মার। মাশাআল্লাহ। ইন্দিল আনা সামানিয়াতু রিয়ালাতেন, ইন্দি আমার কাছে, আর আনা এখন, সামানিয়াতু রিয়ালাতেন 8 রিয়াল আছে। এখন আমার কাছে রয়েছে 8 রিয়াল। সামানিয়াতু রিয়ালাতিন। এখন আপনাদের প্রশ্ন হবে, এখানে তো জেন্ডার বিপরীত হলো না, তাই না? সামানিয়াতু রিয়ালাতিন, রিয়ালাতিন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, এটা বিবেচনা হবে আসলে তার সিঙ্গুলার রূপ দিয়ে, তাই না? আমরা জানি 1 রিয়াল, আরবি কি রিয়ালুন, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 অনেক সময় মুজাক্কার শব্দ তার প্লুরালটা জেএনএস পেতে পারে। যেমন ধরেন রিয়ালুন শব্দটা তার প্লুরালটা হলো রিয়ালাতুন, রিয়ালাতুন জেএনএস হয়ে গেল, তাই না? প্লুরালটা মুয়ান্নাস, কিন্তু আসলে শব্দটা একবচন, এরকম হইতে পারে।
তো এই জন্য এই সামানিয়াতু, যেহেতু রিয়ালুন শব্দটা মুজাক্কার, এই বিবেচনায় সংখ্যাটা কি বিপরীত আসবে, তাই না? এই জন্য আসতেছে সামানিয়াতু রিয়ালাতিন, ইনদিল আনা সামানিয়াতু রিয়ালাতিন। এখন আমার কাছে রয়েছে 8 রিয়াল। এরপরে 6, 7 এই দুইটা বাক্য শাহজাহান স্যারের কাছ থেকে শুনি। في ফি হাদাল হাইয়ি, هذا الحي تسعة এই এলাকায় বুয়ুতিন সাথে আরো, 7টি হ্যাঁ পড়েন ফিহি ফি হাদাল হাইয়ি তিসআতু বুয়ুতিন জাদিদাতিন। তিসআতুন মানে 9, তাহলে এই এলাকায় রয়েছে 9টি বাইতুনের বহুবচন বুয়ুতুন, তাহলে কি হবে? 9টি নতুন ঘর বা 9টি নতুন বাড়ি। আচ্ছা শাহজাহান স্যার ইয়া হয়ে গেছে, লিভ করে ফেলছে। শাহজাহান স্যার শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছিলাম না আমরা। আপনি মিউট করা আছেন, আনমিউট করে বলতে হবে। في هذا الحي تسعة بيوت جديدة এই এলাকায় 7টি নতুন বাড়ি আছে। তিসআতুন 7টি নাকি 9টি? 9টি, সরি স্যার, 9টি। হ্যাঁ, তিসআতু বুয়ুতিন জাদিদাতিন, 9টি নতুন বাড়ি আছে। তাহলে বাইতুন মুজাক্কার, এজন্য দেখেন সংখ্যাটা বিপরীত আসছে, রাইট? এরপরে নিচের বাক্যটা 7 নাম্বার। في هذه السيارة أربعة أبواب রাইট, অর্থ বলেন। গাড়িতে 10টি 4টি চাকা আছে। আবওয়াব, বাবুনের বহুবচন আবওয়াব। বাবুন অর্থ কি? বাবুন দরজা দরজা আছে, দরজা। বাবুন বহুবচন হচ্ছে আবওয়াবুন, তাহলে আর আবওয়াব, আবওয়াবিন 4টি দরজা রয়েছে। লিহাদি দরজা আছে। সাইয়ারাতি, এই গাড়িটির লি আছে তো, তাই না? পড়তে হবে লিহাদি সাইয়ারাতি, এই গাড়িটির রয়েছে আরবাআতু আবওয়াবিন, 4টি দরজা। রাইট। এরপরে আমরা 8, 9 এই দুইটা বাক্য রবিউল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। কাম সামানু হাজাল কিতাবি, এই কিতাবে কয়টি পৃষ্ঠা আছে? সামানুন মানে মূল্য, এই মূল্য, কিতাবের মূল্য। মূল্য কত? সামানুন বলেন, সামানুন অর্থ কি? মূল্য, দাম। মূল্য এই মূল্য, এই কিতাব কত? বইটির মূল্য কত? হ্যাঁ, সামানুহু সাবআতু রিয়ালাতি ওয়া নিসফুন। নিসফুন। নিসফুন অর্থ হলো আধা, অর্ধেক, হাফ। আধা। হ্যাঁ, সামানুহু তার মূল্য হচ্ছে, তার মূল্য হচ্ছে বলে 1 রিয়ালের অর্ধেক, হাফ রিয়াল। সাবআতু রিয়ালাতিন, কয় রিয়াল? সাবআতুন মানে 7, 7, 7 রিয়াল এবং অর্ধেক, তার মানে ও হাফ রিয়াল, ও 7.5 রিয়াল, 7 রিয়াল এবং হাফ রিয়াল। 7.5 সাবাতুহু রিয়াল সাবাতু রিয়ালাতি ওয়া নিসফুন। নিসফুন। আসসালামু আলাইকুম। মানে সরি, আপনার ফোন ধরি নাই। না, আজকে ক্লাস হয় নাই। ক্লাস হলে তো মেসেজ দিতাম না, মেসেজ দিই নাই তো, এই জন্য আজকে ক্লাস হয় নাই। ক্লাসটা আজকে হয় নাই। ও, মানে আগে মেসেজ খেয়াল করবেন, গ্রুপে গ্রুপে তো ও
না, ওই যে আজকে রিভিশন ক্লাসটা নেই। জি শুক্রিয়া, আমি ক্লাসে। সামানুহু সাবআতু রিয়ালাতিন সামানুহু ওয়া নিসফুন। সাবাআতু রিয়ালাতিন ওয়া নিসফু, মানে মূল্য 7 রিয়াল এবং হাফ রিয়াল, 7.5 রিয়াল, তাই না? তার মূল্য হচ্ছে 7.5 রিয়াল, রাইট? 7.5 রিয়াল। ফি হাজাল ফাসলে, এই শ্রেণীকক্ষের ভিতরে আশারাতু 8 জন ছাত্র, আশারাতুন মানে 10 জন। 10 জন, আশারা সাবাতুন মানে 7 জন, সামানিয়াতুন 8 জন, তাহলে আশারাতুন আশারা 10 জন। হ্যাঁ, 10 জন, তুল্লাবিন কুদামা, জামা আশারাতু তুল্লাবিন কুদামা। কুদামা কুদামা, মানে কি স্যার এটা কুদামা? কুদামা কাদিমুনের প্লুরাল। কুদর কদিমনের পুরো, হ্যাঁ, কাদিমুন অর্থ কি? পুরাতন। কদন মানে পুরাতন। কাদিমুন মানে পুরাতন, হ্যাঁ পুরনো, তাই না? পুরাতন। হুম। তাহলে 10 জন পুরাতন ছাত্র আছে শ্রেণীকক্ষে, এবং ওয়া আরবাআতু তুল্লাবিন, 4 জন ছাত্র আছে জুদুদুন, নতুন ছাত্র। ও তাহলে আরবাআতু তুল্লাবিন 10 জন পুরাতন ছাত্র এবং 4 জন নতুন ছাত্র আছে শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে, রাইট? ওস্তাদ এখানে একটু জানার আছে। 8 নম্বর সেন্টেন্সটা যে কাম সামানু বলা হয়েছে, কামের পরে আমরা তো সবই আহ, ইয়ে দেখেছিলাম, মানে মানসুব দেখছিলাম। এখানে কি সামানু হবে? এটা কি মানে খুব ভালো প্রশ্ন। মানে আমরা যখন একক মানসুব শব্দ বলছিলাম। দেখছি তখন এটা মানসুব হয়েছে, তাই না? আর থামানু হাদাল কিতাবি, এই কিতাবটির মূল্য, এখানে থামানুটা মুদাফ হয়ে গেছে না? এই দেখেন, হাদাল কিতাবি বাদাল মুবদাল, এটা মাজরুর আছে। মাজরুর কেন? কারণ এটা মুদাফ ইলাইহি, তাই না? তার মানে কামের পরে যদি মুদাফ থাকে তখন এটা মানসুব হবে না। কামের পরে একক শব্দ থাকলে তখন মানসুব হবে। কাম কালামান, কাম কিতাবান, কাম বাইতান, কাম মসজিদান। কিন্তু যদি কামের পরে মুদাফ থাকে তখন কি হবে? মানসুব হবে না, মারফুই থাকবে। বুঝে মারফু গেছে? হয়ে যাবে? জি জি জি, শুকরান। thank you. তাহলে ওস্তাদ হাজাল কিতাবি পুরোটাই কি মুদাফ ইলাইহি? রাইট, এটা মুদাফ ইলাইহি। জি। এখানে হাদা তো মাবনি, এই জন্য এটার মাজরুরটা দেখা যাচ্ছে না, তাই না? আর কিতাবটা হলো বাদাল, এই হাদার বাদাল। আমরা 9 নম্বর বাক্যটা পড়লাম, ফি হাদাল ফাসলি আশারাতু তুল্লাবিন কুদামা। এই ক্লাসরুমে 10 জন পুরাতন ছাত্র আছে। ওয়া আরবাআতু তুল্লাবিন জুদুদিন, এবং 4 জন নতুন ছাত্র আছে। মাশাআল্লাহ। এবার একটু ঘুরে ঘুরে পড়ি সবাই। আচ্ছা, তাসলিমা আসিফ আপা এমনি আমাদের শুরু থেকে ক্লাস করতেছেন কিনা আপার কাছ থেকে একটু শুনি। মাশাআল্লাহ, আপা পড়া বোঝা যাচ্ছে? তাসলিমা আসিফ পড়া কি বুঝতে নাম পারতেছেন? তো আমরা আগে কাউকে দেখিনি। হ্যাঁ, তাসলিমা আসিফ এই নামে আজকে দেখতেছি। একটু পড়া বুঝতেছেন কিনা? পড়া বুঝলে রেজ হ্যান্ড করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটার কি মানে আমরা যে আগে যেটা ক্লাস করলাম এটা আবার কোন ক্লাস, এটা তো আমি বুঝতেছি না স্যার। আমি শুনে যাচ্ছি, দেখে যাচ্ছি। ও, আপনি কি এডি ট্যুর ট্যুর ক্লাস করলেন? জি। ও আচ্ছা, মাশাআল্লাহ। এটা হলো নতুন ব্যাচ, এটা একেবারে নতুন ব্যাচ। ও আচ্ছা আচ্ছা, তো এটাতে আমরা কি ক্লাস করতে পারবো স্যার? ক্লাস করতে পারবেন, অসুবিধা নেই। বাকি আপনারা তো আরো অ্যাডভান্স পারেন, এগুলো দরকার আছে করবেন। না, তাহলে রিভিশন হইলো, অসুবিধা তো নাই স্যার, করলে ওকে, তো ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ ক্লাস করতে পারবেন। রাহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ক্লাস করতে পারবেন। জি জি। জি, শুকরান। ইনশাল্লাহ। এটা কি আজকে প্রথম ক্লাস হইলো স্যার? না, এটা 2 নম্বর বই পড়তেছি, মানে আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, বুক 1 ও, শেষ হয়েছে, রিডার 2 নাম্বার মানে আর আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের 2 নাম্বার বই ওইটা? হ্যাঁ রিডার, মদিনা আরবিক রিডার 2 আছে না, জি ওই জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 পড়তেছি।
আচ্ছা, এটা 2 খুবই লেসন 9। এটা আমার ওই সময় অত রিভিশন হয়নি, তাহলে এটা আমি ইনশাল্লাহ আমি করব স্যার। ওকে ইনশাআল্লাহ, শুকরান। এটা তাহলে এটার জন্য কি আমার কিছু কি করতে হবে স্যার এটার জন্য? এটার জন্য একটু রাহুল ভাই একটু সাজেশন দিবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রাহুলের সাথে কথা বলে নিব। আপনি ক্লাস রাহুল করেন ভাই, ইনশাল্লাহ। এটা রেজিস্ট্রেশন লাগবে বা কিছু? না, আর কিছু লাগবে না। ওকে, ও, ক্লাস আর কিছু লাগবে না, না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালাম। আচ্ছা, অবশ্য আমার এটা এখনো করা হয়নি, ওটা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে। 10 নম্বর বাক্যটা আহ, তাসলিমা আসিফ আপা একটু পড়েন দেখি, এই বাক্যটা শুনি আপনার কাছ থেকে। 10 নম্বরটা। একটু লেখাটা বড় হলে ভালো হতো, আমি তো আচ্ছা, দেখা যাচ্ছে না, দেখি এটা বড় করব কিভাবে। আচ্ছা, এটা আমি আরো বড় করে লিখে দেব আপনাকে। জি একটু স্যার। এটা বড় করতে পারলে আপনি ফোনে থাকলে একটু ওই যে হাতে জুম করে যেভাবে দিলে বড় হয়ে যাবে। জি এটা আমি খুঁজতেছি বড় করা, আমি এটা খুবই ছোট চশমা দিয়েও তো দেখতে পাচ্ছি না। আমি বইটা, স্যার বইয়ের কত পৃষ্ঠা বলেন স্যার? বইয়ের পেজ নাম্বার 100 নাম্বার, 101, 103 103। 103 বইয়ের পেজ নাম্বার 103। বইয়ের 103, আমি একটু বইটা বের করি স্যার। 2 নাম্বারের 103। 100, হ্যাঁ পেয়েছি। 10 নাম্বার বাক্যটা পড়বেন। আচ্ছা, কাম কাম কমিশন ইন্দাকা ইয়া ইব্রাহিমু। ইন্দাকা মানে তোমার কাছে আছে, কাম মানে কত, কমিশন মানে হচ্ছে জামা শার্ট জামা বা শার্ট। জামা হ্যাঁ 60। বলছে হে ইব্রাহিম, তোমার কাছে কয়টা শার্ট আছে? রাইট, হে ইব্রাহিম তোমার কাছে কয়টি শার্ট আছে? জি। আর তখন উনি বলছে ইন দে মানে আমার কাছে আছে, আর বাউ আর বাআতু কুমসা কুমসানিন, আমার কাছে 4টা শার্ট আছে। রাইট, আমার কাছে 4টি শার্ট আছে। ইনদি আরবাআতু কুমসানিন। তাহলে সরি কুমসান এটা কামিসুনের বহুবচন, তাই না? জি জি। মাশাআল্লাহ। এরপরে মাহবুবা আপা 11 নম্বর বাক্যটা পড়েন দেখি। জি উস্তাদ। ইন্দি রিয়ালানি রিয়াল ওয়া খামসাতু কুরুসিন। কারশুন মানে ওই যে আদলি বা পয়সা বলে না ওইটা। তাহলে অর্থ কি হলো? কোনটা উস্তাদ? এই যে খামসুন মানে তো 5, কুরুসিন কুরুশি মানে আদলি বা পয়সা, এটা কি বলে? পয়সা। আচ্ছা পয়সা। তোমার কাছে আছে ইন্দি ইন্দি রিয়ালানি। ইন্দি রিয়ালানি, আমার কাছে আমার কাছে আছে 5 পয়সা। না, রিয়ালানি মানে 2 রিয়াল এবং 5 পয়সা। ও আচ্ছা আচ্ছা, রিয়ালানি, হ্যাঁ 2 পয়সা। আমার কাছে আছে 2টা রিয়াল এবং 5টি 2 পয়সা। রিয়াল 5টি পয়সা। 5টি পয়সা বা 5 পয়সা। তাহলে কুরুশুন এই শব্দটা বহুবচন, তার একবচন রূপটা কি? কারশুন। কারশুন কুরুশুন, কারশুন কুরুশুন, এটা হলো পয়সা বা আদলি। লাস্ট বাক্যটা, ফি হাদিহিল হাফিলাতি আশারাতু রুক্কাবিন। রাকিবুনের বহুবচন রুক্কাবুন। রাকিবুন মানে যাত্রী। এর অর্থ কি হলো? ফি হাদিহিল হাফিলাতি, হাফিলাতুন মানে বাস। আরতু মানে 10, এই বাসের মধ্যে এই বাসের মধ্যে আছে 10 জন 10 জন যাত্রী। আরোহী, 10 জন যাত্রী। রাকিবুনের বহুবচন রুক্কাবুন, অর্থ হলো আরোহী বা যাত্রী। রাকিবুন রুক্কাবুন, পুরুষ যাত্রী বা আরোহী। তাহলে এই বাসে 10 জন পুরুষ যাত্রী বা পুরুষ
রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে মেইনলি শিখলাম হলো 3 থেকে 10 পর্যন্ত গণনার মধ্যে আমরা মাদুদটা বহুবচন হবে, সংখ্যার সাথে জেন্ডার বিপরীত হবে, স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলাই বা নাত মানুত হতে পারে। তো আমরা এখানে 5 পর্যন্ত দেখাইছি, 6 7 8 9 10 11 10 পর্যন্ত ছাত্র ছাত্রী দিয়ে আপনারা এটা পূর্ণ করবেন। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ নাম্বার 3 থেকে পড়ব। 3 নাম্বার এক্সারসাইজ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। তো ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।